দেশের এই ক্লান্তি লগ্নে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে তার প্রতিফলন এখন দেখা যাচ্ছে। দেখেন, রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই, তারপরও ছাত্ররা নিজ উদ্যোগে, এখানে কেউ কাউকে বলে দেয়নি যে যেতে হবে ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্যে, কিন্তু তাদের নিজ উদ্যোগে যে যেভাবে পারছে রাস্তায় চলে এসেছে। দেখেন, ছাত্ররা দেওয়াল রং করতেছে, যেখানে তারা বিভিন্ন লেখা লিখছিল আন্দোলনের সময়, ওইগুলো তারা এখন নিজেরাই মুছে দিচ্ছে। এখানে কিছু ছাত্রীরা রাস্তায় বিভিন্ন আর্ট করতেছে এবং দেখেন রাস্তায় মানুষ পারাপারের জন্যে তারা সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে মানুষ পার করে দিচ্ছে। আমরা এত বছর দেখেছি যে ট্রাফিক পুলিশ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেনি। দেখেন, ছাত্ররা নিজ উদ্যোগে তারা দাঁড়িয়ে গেছে রাস্তায়। শুধু ঢাকা শহরে না, বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে তারা এই দায়িত্বটা পালন করছে। দেখেন, প্রচণ্ড রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। যেই ছাত্রদের আন্দোলনের কারণে আজকে আমরা একটি সুষ্ঠু বাংলাদেশ পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করছি, সেই ছাত্ররা আজকে রাস্তায় নেমে এসেছে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। এখানে পুলিশ ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ, সেখানে ছাত্ররা সব কিছু নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আপনি যেখানে যাবেন, ঢাকা শহরের যে কোনো অলিতে গলিতে শিক্ষার্থীরা বসে আছে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমাদের দেশের ট্রাফিক পুলিশ যদি এভাবে যদি তারা এটারে নিয়ন্ত্রণ করতো, তাহলে মনে হয় যে আমরা কোনোদিন যানজটের শিকার হতাম না। দেখেন, এখানে কিন্তু কেউ কাউকে বলে দেয়নি, যে যার যার অবস্থান থেকে চলে এসেছে। আমরা এই জায়গাটিতে যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করতো, তখন কিন্তু এখানে জ্যামের জন্য যেখানে 10 মিনিট লাগতো, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টাও আমাদের অতিবাহিত হতো। কিন্তু এখন কিন্তু পুরো রাস্তা ফাঁকা। এটা শুধু একমাত্র ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের কারণে এটি হচ্ছে। যে যেখান থেকে পারছে, যে স্কুল, এখানে দেখা যাচ্ছে যে এখানে স্কুলের ছাত্রছাত্রী আছে, কলেজের ছাত্রছাত্রী আছে, এমনকি ভার্সিটির ছাত্রছাত্রী আছে। অর্থাৎ যেই এলাকায় যে সমস্ত স্কুল আছে, কোনো স্কুলের স্টুডেন্টরা কিন্তু বাসায় বসে নেই, তারা এই জাতির দুঃসময় রাস্তায় বেরিয়ে এসেছে। এবং এখানে তাদের কিন্তু চাওয়া পাওয়া কিছু নেই, তাদের চাওয়া একটাই, যে দেশ ভালো থাকুক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক এবং অন্যায়ের প্রতিবাদ করা শিখুক। এইগুলো নিয়েই তারা কিন্তু কাজ করেছে, এইগুলোই তাদের প্রত্যাশা। এবং কোনো স্টুডেন্ট এখানে টাকা ইনকাম করার জন্য আসে নাই, বা এখান থেকে ইনকাম করে তাদের সংসার চালাবে এমন উদ্দেশ্য নিয়ে কেউ আসে নাই। এবং আরেকটি দৃশ্য দেখা যাচ্ছে যে বিভিন্ন সমাজসেবী মানুষ বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে খাবার দিচ্ছে, ব্রেনের প্যাকেট দিচ্ছে, পানি দিচ্ছে, কেউ স্যালাইন দিচ্ছে, যার যা কিছু আছে তা নিয়ে রাস্তায় প্রত্যেকটি শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে। আসলে এগুলো যদি সরাসরি না দেখা যায়, তাহলে বিশ্বাস করার মতো না যে এখানে কি হচ্ছে, করতে পারে, তা তারা আজকে দেখিয়ে দিয়েছে, যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের ছাত্র সমাজ কিন্তু যুগে যুগে এই দুর্যোগের সময়, বা যখনই আমাদের দেশ কোনো একটি মহামারী বা কোনো একটি বিপর্যয়ের দিকে দেশ চলে যায়, তখনই কিন্তু ছাত্রদের আগমন এবং ছাত্ররা তার মোকাবিলা করতে প্রস্তুত থাকে। বিপর্যয় যখন চলে আসে, তখন কিন্তু কেউ পাশে থাকে না, একমাত্র আমাদের দেশের ছাত্ররাই এই দেশকে রক্ষা করে আসছে বা এখনও করছে।
এই জন্য ছাত্রদেরকে সবসময় তাদের অধিকার, তাদের মূল্যায়ন সবসময় করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ছাত্রদেরকে অবমূল্যায়ন করা হচ্ছিল এবং তাদের পাশে কেউ দাঁড়ায়নি। এমনও দেখা গেছে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে অন্যান্য বিভিন্ন স্লোগান দিচ্ছিল মানুষ। আজকে দেখেন সেই ছাত্ররাই ক্রান্তি লগ্নে আমাদের দেশের বিপর্যয়কে একটি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে। দেখেন জীবনের বাজি রেখে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে রাস্তার শৃঙ্খলা বজায় আনার জন্য। তো আমাদের যে আজকে স্বতঃস্ফূর্তভাবে সব মানুষ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং কোনো গাড়ির ড্রাইভার চালক যারা আছি আমরা কেউই কিন্তু তাদেরকে অবমূল্যায়ন করতেছে না এবং তারা তাদেরকে স্বাগত জানিয়েছে এবং তারা যেই নিয়মে চালাচ্ছে ঠিক ওই নিয়মে। এখন কিন্তু রাস্তায় মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে কোনো বাসের ড্রাইভার, এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে যারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করবে এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে, যেটা আমরা সচক্ষে দেখেছি 2018 সালে ছাত্র আন্দোলনের দাবি তারা কীভাবে আদায় করে নিয়েছিল এবং 2024 সালে এসে তারা আবার পুনরায় সেই দাবির আদায়ের লক্ষ্যে তারা দাবি পূরণ করে নিচ্ছে এবং সরকার পতন হয়ে গেছে তাদের তোপের মুখে এবং তাদের আন্দোলনের মুখে। সরকারও পিছনে হটেছে তাদের আন্দোলনের মুখে। তো ছাত্র সমাজ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। ছাত্রদেরকে প্রাধান্য দিতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের বিভিন্ন ভালো কাজগুলোকে, এবং এটাই আমাদের কাছ থেকে যদি তারা উৎসাহ পায় তাহলে ভবিষ্যতে তারা আরও মেধাবী হবে বা আরও দক্ষ হবে। তার মানে ছাত্র সমাজকে আমাদের পিছিয়ে ভাবার কোনো সুযোগ নেই, তাদেরকে সামনের কাতারে নিয়ে আসতে হবে। তারা যাতে করে দেশের দুঃসময়ে বা দেশের ক্রান্তি লগ্নে কিছু করতে পারে, এই প্রত্যাশা থাকবে আমাদের সকলের কাছে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।